Assalamualaikum everyone. How are you? Welcome back to my web learning school, my Upojala school level and pace. Raipura Virtual Learning School. Welcome to everyone to our school. My dear students, honorable viewers and honorable guardians who are watching me right now, hopefully you all are fine. I'm also fine by the grace of Almighty Allah. Dear viewers, here I am Salma Begum, assistant teacher, Gokulnagar Government Primary School, Raipura, Norsindi. Many days late, I am back to this class. Yes, today I am going to presenting you an English class for class 4. So, dear students of class 4, be ready with your necessary things. আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসেছি তোমাদের জন্য ইংরেজি বিষয়ের একটি পাঠ নিয়ে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমি অবশ্য পাঠ নিয়েছি এই পেজে এবং এই বিষয়ের উপরে, কিন্তু তার ভিতরে কিছুদিন আমার ক্লাসগুলি করতে পারিনি বিশেষ কিছু সমস্যাজনিত কারণে। আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের সামনে ইংরেজি বিষয়ের জন্য। ওকে, সবাই প্রস্তুত হয়েছো? আচ্ছা, এখন যেহেতু আমাদের বছরের লাস্ট পর্যায়ে, উই আর রেজড এট দ্য লাস্ট পজিশন অফ দ্য ইয়ার অ্যান্ড I hope our examination will run. I hope, maybe or not, I don't sure about that. If yes, that's good. If not, that's also good. But we have to learn. Exam is not a big factor. Okay? আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদের মানতে হবে। কেননা পরীক্ষাটাই বড় বিষয় নয়। আমরা পরবর্তী ক্লাসে যদি প্রমোশনে যাই, এই বিষয়ের উপর দক্ষতা নিয়ে আমাদের যেতে হবে, আর তাহলেই আমরা পরবর্তী পাঠটি ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তা না হলে এই বিষয়ের লেখটা যদি থেকে যায়, পরবর্তী পাঠটা আমাদের পক্ষে ধরা কষ্টদায়ক হবে। তাই অবশ্যই মনোযোগী হবে। আশা করি সবাই সাথেই থাকবে, সাথেই আছো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। আচ্ছা, আমি আমার প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম রেশমা সম্পর্কে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আশা করি মনে রেখেছ। রেশমার ঘটনাটা আমরা পড়েছিলাম। রেশমা কে ছিল? হু ইজ রেশমা? কেউ বলতে পারো? গুড। রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার ইন মিরপুর। ওকে, এখন কথা হচ্ছে তোমাদেরকে আমি আরো একটা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, মনে করো আমি যে কোনো একটা চাকরি করার ইচ্ছা পোষণ করেছি, তো আমাকে ফার্স্টে কি করতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ক্যান ইউ সে ইন বাংলা? দ্যাটস নো প্রবলেম। বলো তো, প্রথম আমার কি করতে হবে? অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে, দেন নির্দিষ্ট একটি জব সিলেক্ট করতে হবে যেখানে আমি আবেদন করতে ইচ্ছুক এন্ড এলিজেবল। অবশ্যই উপযুক্ততা যাচাই করতে হবে, তাই না? পরীক্ষার পর জাস্ট পরীক্ষায় বসলাম, দেন সিলেক্ট হলাম, তারপর কি করতে হবে? আমাকে একটি ইন্টারভিউ ফেস করতে হবে। ইয়েস, আমাদের এই স্টেপগুলো হচ্ছে একটি জব পাওয়ার স্টেপ। ঠিক আছে? সো আজকে আমরা শিখব an interview topics. Okay, an interview topics. An interview, unit 41. Okay, lesson 1, 2, 3. Okay, my dear students, please take your book and open your book at page number 82. Okay, আমরা আমাদের বইয়ের 82 পৃষ্ঠা খুলবো এবং এখানে দেখতে পাবো an interview লেসনটিতে এ টপিকসে আমাদের কি দেওয়া আছে। সবাই একটু খেয়াল করো, নিশ্চয় মিলিয়ে নাও আমার টপিকসটির সাথে।
Can you see? I hope you all can find out this page. Okay, here A. Here is a picture of a girl. Maybe she is Reshma. I hope so. Okay. সো এখানে রেশমা সম্পর্কে কিছু টপিকস দেওয়া রয়েছে যেগুলো আমরা ইন্টারভিউতে ফেস করে থাকি বা করতে হয়। তো এইরকম কিছু প্রশ্ন সম্পর্কে আজকে আমরা শিখব এবং জানব। ঠিক আছে, তোমরা খেয়াল করে দেখো, কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিচে দেওয়া রয়েছে এবং উপরে কিছু টিপস দেওয়া রয়েছে যেগুলো থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলি ফিল আপ করতে পারি। সো নাম্বার এ, কি লেখা আছে? রাইট দ্য কোশ্চেন word from the box. Write the question word from the box. তাহলে আমাদেরকে কি বলেছে? বাক্স থেকে শব্দ নিয়ে প্রশ্নগুলি লেখার জন্য। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট ওয়ান। ওকে, এখন তোমরা খেয়াল করো, আমি একটি সেন্টেন্স বোর্ডে লিখেছি। উপরে শব্দগুলো হচ্ছে হো, হোয়াট, when। আচ্ছা, আমরা এই পাশে কিছু লিখি, আশা করি দেখা যাবে। where, why, how। ওকে, নাম্বার 2, আমি ক্লাসে আছি, পরে আসেন। Okay, now come to the point. Please see the board. Here we have write some word: who, what, when, where, why, and how. This is also stated in our book. You can find out here. There is some word also in front of the text: who, what, when, where, why, and how. এই শব্দগুলো দিয়ে আমরা কি করব? আমাদের এই টপিকস গুলো এখন ফিল আপ করব। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট ওয়ান, দেশ ওল্ড ইজ রেশমা। ওল্ড ইজ রেশমা, তাহলে কি প্রশ্ন করা হয়েছে? রেশমার বয়স কত? আমরা কি শব্দটি ব্যবহার করতে পারি? হুইচ ডাব্লিউএস ওয়ার্ড ইজ ফিক্সড ফর ইট? তাহলে আমরা দেখি, হো ওল্ড ইজ রেশমা? নো, ইট ডাজন্ট ম্যাচ, আই থিঙ্ক। অলসো ইউ থিঙ্ক? হোয়াট? What old is Reshma?
হোয়াট ওল্ড ইজ রেশমা? রেশমার বয়স কি? এটা কি হতে পারে? নো। দেন হোয়েন ওল্ড ইজ রেশমা? কখন রেশমার বয়স? তাও হবে না আশা করি। ও তাহলে আমরা দেখি হোয়ার, হোয়াই, ইয়েস উই গেট ইট, হাউ। সো উই ক্যান রাইট হাউ ওল্ড ইজ রেশমা। হাউ ওল্ড ইজ রেশমা? রেশমার বয়স কত? এখন তো আমি কথা বলবো না, আমি অনলাইন ক্লাস করতেছি। How old is Reshma? Okay. So come to the point in our next. Number 2. Does she work? Does she work? তাহলে কি কাজ করে এটা যদি আমরা জানতে চাই, আমাদের কি অর্থে আমরা কোন শব্দটি ব্যবহার করি, নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা আরো অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন করেছি এবং আরো দেখেছি আশা করি। তাহলে হতো হবে না, কে কাজ করে? হোয়াট। হোয়াট ডাজ শি ওয়ার্ক? ইয়েস, হোয়াট ডাজ শি ওয়ার্ক? What does she work? Okay. Now number 3. Did Reshma's family go to Dhaka? Okay. রেশমার পরিবার ঢাকা এসেছিল। তাহলে কখন এসেছিল বা কেন এসেছিল, তাই না? আমরা প্রশ্নটা তৈরি করব কিভাবে? এটি দুই অর্থেই আমার মনে হয় হবে। তারা কেন এসেছিল বা কখন এসেছিল। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি কি শব্দ দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা তৈরি করতে পারি। How did Reshma's family go to Dhaka? No, it doesn't match. What did Reshma's family go to Dhaka? It's also not match. When did Reshma's family go to Dhaka? রেশমার পরিবার কখন ঢাকায় গিয়েছিল? কখন গিয়েছিল? যখন বন্যায় তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গিয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? when. When did Reshma's family go to Dhaka? When did Reshma's family go to Dhaka? ওকে, আমরা অবশ্যই অর্থটা খেয়াল করব। অর্থটা অনেকাংশেই বেসিস করে আমরা কোন শব্দ ব্যবহার করব আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, বা কোন শব্দ দিয়ে আমরা প্রশ্নটা তৈরি করব এই ক্ষেত্রে। সো নাম্বার 4 ব্ল্যাঙ্ক, ডাজ রেশমা ডো? ডাজ রেশমা ডো? রেশমা কি করে? তাহলে হোয়াট ডাজ রেশমা ডো? রেশমা কি করে? এখানে একটা জিনিস খেয়াল করো, সে কি কাজ করে সেটা হইতে পারে, সে কোথায় কাজ করে, হোয়ার। হোয়াট ডাজ শি ওয়ার্ক? সে কোথায় কাজ করে। ফাউন্ড এ জব ফর রেশমা? রেশমার জন্য একটি চাকরি খুঁজে নিয়েছে কে? যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, নিশ্চয়ই হবে কে রেশমার জন্য একটি চাকরি খুঁজে নিয়েছে। তাহলে কে অর্থে আমরা কি ব্যবহার করি? হো। থ্যাংক ইউ। আমরা কি ব্যবহার করি? হো। হো ফাউন্ড এ জব ফর রেশমা। হো ফাউন্ড এ জব ফর রেশমা। তারপর দেখো, ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স? সো যেহেতু তাদের অধিক ইনকামের দরকার, তাহলে কেন সে অতিরিক্ত কাজ করে? কেন? কেন হলে আমরা কি ব্যবহার করব? হোয়াই। কেন হলে আমরা কি ব্যবহার করব? হোয়াই। হোয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স? ওকে, চলো আমরা আরো একবার দেখে নিই। ফার্স্ট ওয়ান আমরা কি দেখেছি খেয়াল করো। হাউ ওল্ড ইজ রেশমা? দেন হোয়াট or where does she work? হোয়াট ডাজ শি ওয়ার্ক? সে কি কাজ করে। হোয়াট ডাজ শি ওয়ার্ক? সে কোথায় কাজ করে।
When did Reshma's family go to Dhaka? অথবা why did Reshma's family go to Dhaka? এখানে আমরা দুইটি শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি। তোমরা খেয়াল করে দেখো, when did কখন রেশমার পরিবার ঢাকা এসেছিল, why did হলে কেন এসেছিল। ওকে, নাম্বার 4, what does রেশমা do? রেশমা কি করে। who found a job for রেশমা? কে রেশমার জন্য একটি চাকরি খুঁজে নিয়েছিল। লাস্ট ওয়ান, হোয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার? হোয়াই ডাজ কেন রেশমা অতিরিক্ত কাজ করে। সো এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হোয়াই। আশা করি তোমরা এরকম প্রশ্ন আরো তৈরি করতে পারবে। আচ্ছা, এখন চলো আমি তোমাদেরকে আরো দুটি শব্দ দিলাম। ওকে, এখানে তোমরা খেয়াল করো, আমি একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখেছি এবং উপরে দুইটি শব্দ রেখেছি। দুইটা থেকে যে কোনো একটা শব্দ দিয়ে আমরা প্রশ্নটি তৈরি করব। তাহলে একটু চিন্তা করো কি দিয়ে তৈরি করতে পারি। ডিড শি গো টু ওয়ার্ক? সে কাজে যায়। তাহলে প্রশ্নটা কি হবে? সে কাজে কিভাবে যায়? সে কাজে কিভাবে যায়? নিশ্চয়ই তাই হবে, সে কাজে কিভাবে যায়। যেহেতু এখানে একটা অংশ ফাঁকা রয়েছে, এখানে আমার দুইটি শব্দ রয়েছে, হাউ, এখানে রয়েছে হোয়াট। তাহলে আমরা জানি হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে, হোয়াট মানে হচ্ছে কি। তাহলে কোন শব্দটি সুইটেবল আমাদের এই প্রশ্নের উত্তরটির জন্য? এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ইয়েস, গুড, আমরা ব্যবহার করব হাউ। হাউ ডিড শি গো টু ওয়ার্ক? সে কিভাবে তার কাজে যায়। আচ্ছা, এখন আমি আরো একটি প্রশ্ন লিখেছি। তোমরা একটি খেয়াল করে দেখো, আমরা তখন ব্যবহার করেছিলাম হাউ দিয়ে। কেন করেছিলাম? সে কিভাবে তার কাজে যায় সেটা জানার জন্য। এখন আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা কি অর্থ বহন করছে চলো আমরা আরেকবার দেখে নিই। ডিড শি ডো ইন হার ফ্রি টাইম? তার অবসর সময়ে করে। যেহেতু প্রশ্ন তৈরি করতে হবে, তাহলে প্রশ্নটা কি হবে? সে তার অবসর সময়ে কি করে? সে তার অবসর সময়ে কি করে? আর যদি কি করে শব্দটি ব্যবহার করতে হয় তাহলে আমরা ব্যবহার করব হোয়াট। কি ব্যবহার করব? হোয়াট। হোয়াট ডিড শি ডু ইন হার ফ্রি টাইম? হোয়াট ডিড শি ডু ইন হার ফ্রি টাইম? সে তার অবসর সময়ে কি করেছিল? ওকে, বা করতো। তো আশা করি তোমরা অবশ্যই টপিকটা বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নগুলো তৈরি করতে হবে। এখন আমি তোমাদেরকে কিছু শব্দ লিখে দিচ্ছি, খেয়াল করো।
ওকে, ছোট্ট সোনামণিরা তোমরা একটু খেয়াল করো বোর্ডে, এখানে আমি তিনটি সেন্টেন্স লিখেছি। এখানে কিছু সেন্টেন্সের নিচে, কিছু অংশের নিচে আমরা একটা আন্ডারলাইন দিয়েছি। সো এখানে একটা আন্ডারলাইন দিয়েছি, এখানে একটা আন্ডারলাইন দিয়েছি। এটা দেওয়ার কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই শব্দটার বেসিসের উপর তৈরি করে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আশা করি আজকে আমার পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং হোমওয়ার্কটি সুন্দরভাবে করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।